হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে 25শে বৈশাখ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষেই আমাদের ডান্স ক্লাসে তার একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে। আর আজ আমি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। না, ঠিক সকাল না, আমি ডেলিই উঠি, এটা আমার ডেলি রুটিন, রোজ সকালে উঠে না। বাট আজকে আমি উঠেছি 6টায়, রেগুলার উঠি 6:30 7টা, আজ উঠেছি 6টা, আধ ঘন্টা আগে। তো আজকে আমি সারাদিনে কী কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কী কী আমি করি আজকে। তো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নেওয়ার পর খেয়ে নিয়েছিলাম আমার যেটা ডেইলি খাবার সকালে, বিটরুট। তো খাওয়া দাওয়ার পরে এখন আমি নেল পলিশগুলো রিমুভ করব আমার। তো তার জন্য এখন বসে গেছি নেল পলিশ রিমুভ করতে। তারপর এখন হয়তো 10:30টার কাছাকাছি বাজছে। তো ভাবলাম কী করা যায়, তারপর মনে পড়লো অনেক দিন তো মুখে কিছু করা হয়নি, তো একটু কিছু করাই যেতে পারে। তো আমার কাছে কিন্তু ঘরেতেই ফেসিয়াল কিট আছে, আর আমি ঘরেই ফেসিয়াল করি। তো প্রথমেই আমি স্টার্ট করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তারপরে ছিল স্টেপ 2, স্ক্রাব, যেটা আমি মিস করে গেছি, মানে ভিডিওতে আমি ভিডিওটা করতে সে সময় ভুলে গেছি, বাট আমি কিন্তু মিস করিনি, ভিডিও করতে মিস করে গেছি। তো যাই হোক, কী হবে, এবার স্টেপ 3 করতে হবে। তো চলো। তো 4 নম্বর স্টেপটা তো আমি করেছি, বাট ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে 5 নম্বর ফেস মাস্ক, তো সেটাই আমি এখন লাগাবো। আর মুখটা কিন্তু আমার বেশ একটা গ্লোয়িং ভাব এসছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো 1 2 3 4 তো হয়ে গেছে, 4ও হয়ে গেছে। এবার 5 নম্বরে পালা, তো করা যাক 5 নম্বর। তো স্নান টান করে চলে এসেছি, আর আমার মুখে কিন্তু একটা বেশ স্মাইল এখন চলছে। তার কারণ হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে, আর এটার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি এটা কখন ওপেন করব। তো ফাইনালি আমার হাতে তো চলেই এসেছে, এবার তো আমাকে ওপেন করতেই হবে। তো যাই হোক, যেটাই বললাম যে এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, একদমই। কারণ এটা আমি, এই জিনিসটা আমি অনেক দিন আগে ইনস্টাগ্রাম শর্টস বা ইউটিউব শর্টসে আমি দেখেছিলাম। তো আমি তখন ভেবেছিলাম যে আমি এটা কোথা থেকে পাবো। তো আমি অনেক খুঁজেছি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে, আমি তখন কোথাও পাইনি। তো দেন তারপর হঠাৎ একদিন ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে আমি এটা দেখতে পাই। তো যেমন দেখা তার কিছুদিন পরই আমাকে এই জিনিসটা গিফট করে। তো মানে গিফট করেছে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ বলবো, কি থ্যাংক ইউ সো মাচ আমাকে এটা গিফট করার জন্য। আর হচ্ছে আমার মার্চে বার্থডে ছিল, তো সেই হিসেবে ও আমাকে এটা গিফট করেছে মেতে। তো যাই হোক, তো চলো এটা এবার ওপেন করি। তো এটা তো আমি খুলে নিয়েছি, আর আমার কিন্তু মুখে বেশ একটা স্মাইল আছে এখনও। যাই হোক, তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা কি। এটাই কিন্তু সেই জিনিসটা যেটা আমি অনেক আগে ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখেছি, তখন প্রচুর ভাইরাল ছিল এটা। তো ফাইনালি এখন এটা আমার হাতে চলে এসেছে, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। এবার বাকিটা খুলবো, তো চলো। তো চলো, অনেক তো লাফালাফি ঝাপাঝাপি হয়েছে পার্সেল নিয়ে। এবার খাওয়া দাওয়ার পর 3:30 এখন বাজে, 3:30 কি 3:40 এরকম হয়তো বাজে। তো এরপর এখন আমি আলতা করছি, দেন তারপর আমি রেডি হব। আর আমাকে এখান থেকে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, না হলে আমি 7:30 ওখানে পৌঁছাতে পারবো না। তো ফাইনালি বসে গেছি আমি এখন মেকআপ করতে। ওরে বাবা! তো এখন আমি মেকআপ করতে বসে গেছি, আর দেখো কি সুন্দর লাগছে না আলতাটা পরার পর হাতগুলো। তো ওটাই আর কি। তো চলো এবার মেকআপটা করা যাক। তো ফার্স্ট টাইম এখানে ইউজ করবো হচ্ছে ময়েশ্চারাইজার, তারপর যা যা হয় আর কি স্টেপ বাই স্টেপ, তো সেইগুলোই করব। আর আমি কিন্তু নাচের মেকআপ বেশিরভাগ সময় নিজেই করি, বাকি টাইমগুলো মেকআপ ম্যান থাকে, বাট বেশিরভাগ সময়টা আমি নিজেই করি। আর আমার মেকআপ নিজের মেকআপ করতে না আমার বেশ ভালো লাগে। আর যতটাই আমি পারি মোটামুটি আমার চলে যায় মেকআপে।
তো আমি বেশি কিছু আই মেকআপ হেভি করব না, বিকজ আমার হোয়াইট শাড়ি থাকবে। তো সেই জন্য আমি পিঙ্ক আর গোল্ডেনের মধ্যেই কিছু একটা আই মেকআপটা দেওয়ার চেষ্টা করব। আর মেকআপের মধ্যে সবথেকে বেস্ট পার্ট যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে ব্লাশার দেওয়াটা আমার খুব ভালো লাগে। আর তারপরে হচ্ছে ওই সবথেকে যদি ডিফিকাল্ট কাজ কিছু হয় মেকআপে, সেটা হচ্ছে আইলাইনারটা টানা। কারণ অনেকেই খুব ভালো আইলাইনার টানতে পারে নাচের মেকআপে, আমি দেখেছি, বাট আমি খুব একটা নাচের মেকআপে আইলাইনারটা ভালো টানতে পারি না। আমার দুটো চোখ দুরকম হয়ে যায় টানাটা। তো ওটা আস্তে আস্তে আমাকে আরও ভালো করার চেষ্টা করতে হবে। তো আপাতত এইটুকুই ঠিক আছে আমার কাছে। তো প্রায় মেকআপটা একবারে শেষের অবস্থায়। আমার চোখের মেকআপটাই আমি আগে করি, কারণ চোখের মেকআপ করতে আমার খুব লেট হয়। আর এই কারণে লেট হয় কারণ আমি মেকআপ খুব স্লো করি, কারণ আমি তাড়াতাড়ি করে মেকআপ করতে পারি না। তাড়াতাড়ি করে করলে মনে হয় যেন আমার এটা ঘেটে গেছে, ওটা ঘেটে গেছে। তো আমি ওই জন্য আস্তে আস্তে করি, টাইম নিয়ে করি। তো মেকআপ করতে করতে কথা তো আমাকে বলতেই হবে, কারণ এটা আমার স্বভাব। আর পাশে মা ছিল, তাই মায়ের সাথে কথা বলছি আর মেকআপ করছি, দেখো। কারণ ওকে আমি দেখাই, দেখ কোনটা ঠিক কোনটা ভুল হয়েছে, তো আমাকে বলে দেয়। তো যাই হোক, এবার হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমার ফেভারিট একটা পার্ট মেকআপের মধ্যে, সেটা হচ্ছে ব্লাশ। তো মেকআপ প্রায় শেষের অবস্থায়, বাকি আছে শুধু লিপস্টিক, হাইলাইটার অ্যান্ড ফিক্সার আর টিপটা। তো টিপটা পরে নিলাম কারণ মুখটা ফাঁকা ফাঁকা লাগছিলো, আর এই ছোটো টিপটা না একটু বেশিই ছোটো হয়ে গেছিলো। তো আমি যাওয়ার সময় একটা টিপ কিনে এক সাইজ বড় নিয়ে আমি পরে নেবো। তারপর তো এটা কাজ চালানোর মতো রেখেছি। তো হাইলাইটার তো দিয়ে নিয়েছি, লিপস্টিকও লাগানো হয়ে গেছে। বলো তো কেমন লাগছে? আর দেখো, আমি তো পুরো রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। তারপর আমার একটু ঠান্ডা কিছু খেতে মন যাচ্ছিলো, তো তাই জন্য আমি এখানে একটা স্মুদি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশ দারুণ, চকলেট, আমার ফেভারিট। তো তারপর এই যে এই মন্দিরটায় আমার ফটো তোলার কথা ছিল, বাট টাইমের জন্য হয়নি। তো ফাইনালি আমি চলে এসেছি, আর এখন বাজে 7:30। আমাদের 7:30টায় টাইম, আমরা 7:30টায় এন্ট্রি নিয়েছি। তো আগে যারা ছিল তারা বেরিয়ে গেছে, কারণ তাদের এর থেকেও আগে টাইম ছিল। তো তারা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমাদের ছিল 7:30 থেকে, তো আমরা 7:30টায় এসেছি। তো চলো এবার দেখা যাক কে কী করলো না করলো। কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শুনলি তো চলো বাড়িতে চলে এসেছি, এবার মেকআপটাকে রিমুভ করো। মেকআপ করতে তো খুব ভালো, কিন্তু মেকআপ রিমুভ করাটা ভীষণ কষ্টের। তো যাই হোক, মেকআপ তো রিমুভ করতে হবে, এই করে তো শোয়া যাবে না। তো চলো মেকআপটাকে রিমুভ করে নিই। আর হ্যাঁ,
আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আবার অন্য ভিডিওতে, ততদিন টাটা অ্যান্ড বাই।